আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সম্মানিত বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমি একটি কথা উপলব্ধি করতে পারলাম যে বর্তমান যুগে শহীদ ওসমান হাদির মতো করে দেশকে নিয়ে কেউ ভাবেনি, দেশের মানুষের কথা ভাবেনি, দেশের কথা কেউ চিন্তা করেনি। দেখুন, আজকে যারা এমপি মন্ত্রী হচ্ছে বাংলাদেশের মাটিতে, তারা জানে যে ইসলামের ইতিহাসে হযরত ওমরের শাসন ব্যবস্থা কেমন ছিল। তারা যদি সকলে কুরআন সুন্নাহর রাষ্ট্র মতো করে রাষ্ট্র পরিচালনা করত, কুরআন সুন্নাহর রাষ্ট্র কায়েম করত, ইনসাফের বাংলাদেশ তৈরি করতে পারত, তাইলে কিন্তু বাংলাদেশের যে স্বাধীনতা 1952 সালে যে যে ভাষার জন্য যে আন্দোলন করেছে মানুষ, রফিক শফিক বরকত সালামরা যে জীবন দিয়েছিল, তাদের যে সেই জীবন কিন্তু দেওয়া সার্থক হতো। এরপরে 1971 সালে 30 লক্ষ শহীদের বিনিময়ে যে আমরা স্বাধীনতা অর্জন করেছিলাম, সেই স্বাধীনতা আমরা সুফল কিন্তু আমরা ভোগ করতে পারতাম। কিন্তু আজকে যারা ক্ষমতায় আসছে, যারা এমপি মন্ত্রী হচ্ছে, যারা রাজনীতি করছে, তারা শুধু দেশের জন্য রাজনীতি করতেছে না, দেশের জনগণের জন্য না, তারা করতেছে ক্ষমতার জন্য, টাকার জন্য। তবে আমি একটি কথা বলতে চাই, ক্ষমতা এবং টাকা, মানুষের জীবনটাই কিন্তু ক্ষণস্থায়ী। পৃথিবীতে ক্ষণস্থায়ী কেউ চিরস্থায়ী নয়। তাই কয়দিন বা বাঁচবেন? আসুন, একটা মানুষের বেঁচে থাকার জন্য কত টাকা দরকার? কোটি 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 শত কোটি টাকাও কিন্তু আমরা পাচার করে নিয়ে গেছে আমাদের দেশের দেশপ্রেমিকেরা। তাই আসুন, আমরা দেশকে ভালোবাসি, দেশের মানুষকে ভালোবাসি, ইনসাফের বাংলাদেশ তৈরি করি, কোরআন সুন্নাহ ভিত্তিক রাষ্ট্র পরিচালনা করি, এই শপথ গ্রহণ করি। আমরা হাদি ভাইয়ের স্বপ্নকে বাস্তবায়ন করি। সবার কাছে একটি কথা আমি বারবার বলবো, যে কোনো মূল্যে হাদি ভাইয়ের হত্যার বিচার চাই, এবং এই বিচার করতে হবে। যতক্ষণ পর্যন্ত না করবে, ততক্ষণ কিন্তু আমাদের এই আন্দোলন থামিয়ে রাখা যাবে না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।